বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করছেন, রোজা রেখে রান্না করার ক্ষেত্রে যদি তরকারির ঘ্রাণ নেওয়ার প্রয়োজন হয়, ঘ্রাণ বা স্বাদ লবণ হয়েছে কিনা, এবং এতে যদি গরম তরকারির ধোঁয়া নাকে প্রবেশ করে, এতে কি রোজা ভাঙবে? এখানে যা লেখা হয়েছে এর কোনোটাতে রোজা ভাঙবে না, আর রোজার কোনো ক্ষতি হবে না। বরং কোন মহিলার স্বামী যদি বদমেজাজি হয়, তরকারিতে নেমক ঠিক মতো না হইলে, নেমক বুঝেন তো, লবণ, ঝাল ঠিক মতো না হয়, স্ত্রীকে মারধর করে। এরকম বেহুদা স্বামীও দুনিয়াতে আছে। সেই মহিলার জন্য ওই তরকারি জিহ্বায় নিয়ে চাখা জায়েজ, চেখে পরে ফেলে দিবে, কুলি করে নিবে, কিন্তু চাখাটা জায়েজ। আর এক ভাই বলতেছে, আমাদের এলাকার সব মসজিদে তারাবি পড়ায় অত্র এলাকার ছাত্র, কিন্তু মুতামিম সবাইকে বলে দেয় তারাবির বিনিময় নেবে না। তবে একটা উপদেশ দিয়েছে, ঈশান নামাজ সহ তারাবি পড়াবে, তখন আপনারা যা পারেন দিবেন, না দিলে ক্ষতি নেই। এই হিলাটা সঠিক না। ঈশান নামাজ পড়াইলে বিনিময় দেওয়া যাবে, এটা মাওলানা আশরাফ আলী থানভী আপত্তি করছেন। কি আপত্তি? কোন হাফেজ সাহেব যদি বলে যে এবার তো আমার স্বাস্থ্যটা ভালো না, আমি তারাবি খতম তারাবি পড়াবো না, আমাকে তো ঈশান নামাজের দায়িত্বটা দিছেন, ওটা পড়াবো, আমার হাদিয়াটা ঠিক রেখেন, রাখবেন রাখবেন তাহলে বোঝা গেল ঈশা উদ্দেশ্য না, উদ্দেশ্য কোনটা? তারাবি। এটা হবে না, ধোকা। একমাত্র ব্যক্তিগত হাদিয়া, হাফেজ সাহেবদেরকে মুসাল্লিরা মহব্বত করে ব্যক্তিগত হাদিয়া দিতে পারে, এই একটা সুরত বৈধ, আর কোন বৈধ নেই। গর্ভবতী মহিলার মাঝে মধ্যে যে সাদা সিরাপ দেখা যায়, সেক্ষেত্রে একই অক্তে নামাজে বারবার উযু করতে হয়, এবং কাপড়ে যে নাপাকি লাগে সেটাও ধৌত করতে হয়। এমত অবস্থায় ওই মহিলা কি বিশেষ অঙ্গে টিস্যু বা তুলা দিয়ে কাপড়ের নাপাকি থেকে এবং উযু করা থেকে বিরত থাকতে পারবে? পারবে। এইভাবে টিস্যু বা কাপড় দিয়ে যদি ওটা ভিতরে বন্ধ রাখতে পারে, তাহলে উযু ভাঙবে না। আর যদি ওটা বের হয়, তাহলে যদি গ্যাপ পায়, নামাজ পড়ার মতো সুযোগ পায়, এই পরিমাণ গ্যাপ, তাহলে উযু আবার করতে হবে।
আর হলো গ্যাপ পায় না। উজু করে পড়তে গেলে নামাজের মধ্যে আবার দেখা দেয়, আবার উজু করে পড়তে গেল আবার দেখা দেয়। এর যদি হয় তাহলে তাকে বলা হয় মাযুর। মাযুরের মসলা কি? এক ওয়াক্তের জন্য একবার উজু করবে, ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, যে কারণে সে মাযুর হয়েছে ওই কারণে এই উজুটা ভাঙবে না। অন্য কিছু করলো, টয়লেটে গেল, অমুক সমুক, ওগুলোতে ভাঙবে, কিন্তু যে সমস্যার কারণে সে মাযুর হয়েছে ওই সমস্যা যতবার দেখা দিক উজু ভাঙবে না। একবার উজু করে হ্যাঁ, তার নাপাকিটা যদি তার কাপড়ে লাগে, হ্যাঁ, পরবর্তী ওয়াক্তে কি কাপড় চেঞ্জ করবে না ওই কাপড়টা ধুয়ে নেবে? ওই অক্তে তো কাপড়ে লাগলেও কিছু হবে না, পরবর্তী অক্তের জন্য উজু করতে হবে, কাপড়ও চেঞ্জ করতে হবে। এক ভাই বলতেছে তার বিবি 1 মাসের গর্ভবতী, কোন আমল করলে তার প্রসবকালীন সময় সহজে প্রসব হবে, এ সংক্রান্ত একটি হোমিও ওষুধ এর কথা আপনি বলেছিলেন, তা জানাইলে উপকৃত হব। 8 মাস থেকে নিয়ে প্রত্যেকদিন সকালে খালি পেটে, প্রত্যেকদিন সকালে খালি পেটে হোমিও একটা ওষুধ, নাম হলো পালসেটিলা। পালসেটিলা পানিতেও দিতে পারে, বড়িতেও দিতে পারে। পানিতে দিলে 1 ফোঁটা খাওয়াইলে হবে, বড়িতে দিলে 3-4টা বড়ি খাওয়াবেন, ছোট ছোট বড়ি। তাহলে প্রসব বেদনা হবে, এটা তো হইতেই হবে, আর না বাচ্চা হবে কেমনে, কিন্তু সেটা খুবই সহনীয়, খুবই সহনীয়, তেমন কোনো কষ্ট পাবে না, আল্লাহর মেহেরবানি। বাজারে অনেক বই যার দাম বেশি, কিন্তু এই বইগুলো ফটোকপি করে বিক্রি করে কম দামে। আমরা ওই বই কিনে পড়তে পারবো কিনা? ডাক্তারি বই, হ্যাঁ, খুব পড়তে পারবো, কোনো সমস্যা নেই। তাফসিরে জালালাইনে আছে ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার সময় মারিয়াম আলাইহিস সালাম জীবিত ছিলেন, এর বাস্তবতা কতটুকু? এটা আমার এলেমে নেই, ঘাটে দেখতে হবে। ঈসা আলাইহিস সালামকে যখন উঠাই নেওয়া হয় তখন ওনার মা জীবিত ছিলেন কিনা, এই ইতিহাস আমারও জানা নেই, দেখে বলতে হবে। তবে এটা জানা কোনো জরুরি না, এবং এই সম্পর্কে কবরে কোনো সওয়াল হবে না, কবরে আপনাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিদের থেকে বাঁচানোর জন্য আল্লাহ তুলে নিয়েছিলেন তখন ওনার মা জীবিত ছিলেন কিনা বলো, এরকম কোনো প্রশ্ন হবে না। কেউ জানলে ভালো, না জানলে কোনো ক্ষতি নেই। গাজওয়ায়ে হিন্দ কি ঘটে গেছে নাকি ভবিষ্যতে ঘটবে? যদি আগে হয়ে থাকে তাহলে কখন হয়েছিল? মুসলমানরা তো বারবার হিন্দুস্তানকে ফাতা করছে,
আবার ছুটে গেছে, আবার ফাতা করছে, কিন্তু কয়েকবার হয়েছে। মাহমুদ গজনবী একবার করছে, আহমদ শাহ আবদালি একবার করছে, বখতিয়ার খিলজি একবার করছে, তো কয়েকবার হয়েছে। গাজওয়া হিন্দ কয়েকবার হয়ে গেছে, আরো হওয়া নিষেধ না, আরো হওয়া। এখন যদি ভারত ঢুকে পড়ে আমাদের এখানে, আমরা বয়ে থাকবো? আমাদের যার যা আছে নামে পড়বো, যার যা আছে ওটারই নামে পড়বো, সেটাই কি হয়ে যাবে, বুঝছেন? ওইটাই মসজিদের টাকা দিয়ে ইমাম ও মুয়াজ্জিন সাহেবের থাকার ব্যবস্থা করা যাবে কিনা? যাবে, তো করতে হবে। তাহলে যাবে কি করতে হবে? তাদের দিয়ে কাজ নেবেন, তারা কই থাকবে, কই খাবে, আপনারা ব্যবস্থা করবেন না? তো কমিটির দায়িত্ব। আমাদের মসজিদে আসরের নামাজের দোয়ার পরে ইমাম সাহেব উচ্চস্বরে সালাম দেয়, আবার মুসাল্লিরা কেউ কেউ উচ্চস্বরে সালাম দেয়। প্রশ্ন হলো, এই সালাম দেওয়া এবং এর উত্তর দেওয়া যাবে কিনা? এই তো আর শুনে নেই। হ্যাঁ, আসর নামাজের পরে ইমাম সাহেব সালাম দেয় জোরে, মুসাল্লিরা জোরে উত্তর দেয়, এরকম কোন কথা তো হাদিসে নেই। থাকলে তো 5 ওয়াক্তে থাকতো, তাহলে আসরে থাকলো কেন? এটা ওই ইমাম আবিষ্কার করছে, বিদআত। এটা কি বিদআত, বেদাত না। বেদাত মানে তার দাঁত নেই, বুড়া হয়ে গেছে। সব বুড়া মানুষ বেদাত। মুসাল্লিরা মিলে টাকা দিয়ে মসজিদে ইফতারের যে ব্যবস্থা করে, তাকে খাওয়া জায়েজ হবে? খুব জায়েজ, তবে মসজিদের পবিত্রতার দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ নামাজ হবে তো, এবং কোন শোরগোল করা যাবে না, হই হাল্লা করা। মসজিদের যে পরিবেশ, এটা সংরক্ষণ করতে হবে। চুপচাপ খাদেমরা চুপচাপ দিবে, মুসল্লিরা চুপচাপ খাবে, দোয়া পড়বে। তবে এই টাকা যারা দিবে, তাদের কারোর ইনকাম যেন হারাম না হয়। মুসল্লিরা কষ্ট করে রোজা রাখছে, হারাম দিয়ে ইফতার করবে, করে রোজাটারে নষ্ট করবে, এদিকে খেয়াল রাখতে হবে। যারা টাকা দিবে, হ্যাঁ, হারাম পয়সা বেশি দেয়। হারাম পয়সা দিলে তো টয়লেটে লাগানো যাবে, বলে দিতে হবে এটা হারাম পয়সা, এটা হারাম পয়সা, ব্যাংকের ইন্টারেস্টেড। সেগুলো কমিটি বাথরুম সংস্কার করতে কাজে লাগাবে, বাথরুম, উজুখানা। এটা মুসাল্লিদের খাওয়াবে না। যে দিবে তার দায়িত্ব, যে দিবে তার দায়িত্ব ওটা বলা, ভাই আমার টাকা কিন্তু এরকম, তাহলে এটা কোথায় লাগানো যাবে আপনারা মুফতি সাহেবকে ফতোয়া নিয়ে ওইভাবে লাগাবেন।
ব্যাংকে চাকরি করে হালাল হয় কিভাবে? গায়ের জোরে করলে তো আর শরীয়ত হবে না। তার গায়ের জোরে করলে শরীয়ত হয়ে যাবে? আল্লাহ সামনে দেয় কক না, আল্লাহ ব্যাংকে চাকরি করছে, আমার বেতন একদম 100% হালাল ছিল। আল্লাহকে বলুক, দেখেন আল্লাহ কি বলে। 10 দিন তারাবি শেষে সকলে মিলে একটা খানার আয়োজন করে, যে যা পারে টাকা দেয়। উদ্দেশ্য, হাবের সাহেবরা 10 দিন কষ্ট করেছে, হাদিয়া না দিয়ে এই ব্যবস্থা করে, এই খানা খাওয়া জায়েজ আছে কিনা। হাবের সাহেবরা কষ্ট করলো, মুসাল্লিদেরকে খানা খাওয়াইলেন, হাবের সাহেবদের কি লাভ হলো? হ্যাঁ, কারণ দেখাইতেছেন হাবের সাহেবরা কষ্ট করে, তাই এই টাকাটা তুললে সব মুসাল্লিদের খাওয়ানো হইতেছে। ডাক্তারে লিখছে যেখানে ব্যথা পাইছেন আপনি ওই জায়গায় মলমটা লাগাবেন। তো ব্যথা পাইছে চৌকাটের মধ্যে, দরজা চৌকাট থাকে না, মলম ওই চৌকাটে লাগাইছে। যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগাবেন। কি বুঝছে? চৌকাট। এটা তো এরকম হলো, কাজে এরকম টাকা তুলে খাওয়ার আয়োজন না করে ব্যক্তিগত ভাবে হাবের সামনে হাদিয়া দেন, ব্যক্তিগত যাত্রা সে। ঈদের দিন বড়রা যে ছোটদেরকে হাদিয়া দেয়, এটা কি ঠিক আছে? হ্যাঁ, আমিও তো দেই। আমি আমার ছেলে মেয়ে যা আছে সবাই হাদিয়া দেই, ঈদের হাদিয়া প্রত্যেককে দিছি আমি। আমার যে ছেলে বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাকেও দিছি আমি 2000 টাকা করে সবাইকে। নাম যাই দেন, ঈদের হাদিয়া। সুবহানাল্লাহ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم يا حي يا قيوم اصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.